বিয়ে নিয়ে তো একটা মেয়ে মানুষের কতই না স্বপ্ন থাকে, কতই না ইচ্ছে থাকে কিভাবে তাকে সুন্দর লাগবে, কিভাবে তার ভবিষ্যৎটাকে সে সাজাবে। সেই সব স্বপ্ন, সব ইচ্ছে তো পূরণ করা সম্ভব না। তবে সাধ্যের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট মজা আনন্দ করেছি। ট্রেলার দেখে তো বুঝেই গেছেন যে আজ গায়ে হলুদ। এই তো জরিনা থেকে পরিমণি হওয়ার জন্য কিন্তু আমরা সবাই পার্লারে চলে আসছি। আর এই পার্লারটা কিন্তু আমাদের এলাকারই পার্লার, লাকি বিউটি পার্লার। অনেকেই চিনেন এই পার্লারটা আমাদের এলাকার যারা যারা আছে। হলুদে যেহেতু সবাই এক কালারের শাড়ি পরবে, তাই সবার সাজটাও একই রকম হবে। আন্টি এক একজন ধরে ধরে সবারকে সাজিয়ে দিতেছিল। প্রথমে হচ্ছে আমাদের নতুন বউ, সে মুখটাকে আগে হচ্ছে ফাউন্ডেশন দিয়ে শুকিয়ে নিয়ে বসায় রাখছে। তারপরে হচ্ছে মেঘলাকে ধরছিল, পরে আমাকে, তারপরে আমার ভাবিকে ধরছিল। তো এখন এক একজনের মানে হচ্ছে মেকআপ ফাউন্ডেশনটা শুকিয়ে যাওয়ার পরে আমাদের মুখটাকে কমপ্লিট করে দিতেছে। তো আমার মুখটা প্রায় মোটামুটি সাজানো হয়ে গেছে। এখন চোখে আইলাইনার দিয়ে দিতেছে। আর সাজলে কিন্তু সবাইকে মাশাল্লাহ খুব সুন্দর লাগে। তার ভিতরে এক একজনের মুখের গঠন অনুযায়ী এক একজনের এক এক রকম সুন্দর লাগে। তো আমাদের এই সাজটা মানে হলুদের সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আর যারা যারা আমাদের এলাকার রাজরের মধ্যে আছেন সবাই কিন্তু এই লাকি বিউটি পার্লারে চলে যাবেন, কারণ আন্টি কিন্তু খুব সুন্দর সাজায়। তো দেখেন মোটামুটি কিন্তু আমার সাজটা হয়ে গেছে। এখন শুধু শাড়ি পরা আর চুলটা বাঁধাই বাকি আছে। তো তারপরে আমাদের নতুন বউকে বসাই দিল, কারণ ও আসছে অনেকক্ষণ যাবত। এখন ওরকে হচ্ছে কমপ্লিট করে দিবে। আমি বললাম আন্টি ও হচ্ছে অনেকক্ষণ যাবত আসছে, এখন ওকে কমপ্লিট করে দেন, কারণ ওর জন্য সবাই ওয়েট করতেছে। আর এই যে দেখেন আপনাদের মদনের মা কিউট মেঘলা, ওকেও কিন্তু ফাউন্ডেশন দিয়ে বসাই রাখছে, এক একজন করেই ধরতেছে। তো এখন আমাদের নতুন বউকে কমপ্লিট করে দিবে। আর সাজলে কিন্তু মাশাল্লাহ ওকে অনেক সুন্দর লাগে, সেটা আপনারা প্রথমেই দেখছেন। এই তো এক একজন করে সাজতেছে। যেহেতু এলাকার মধ্যে এখন অনেক রাত পর্যন্ত সাউন্ড বক্স বাজাতে যায় না, যার কারণে আমরা একটু তাড়াহুড়া করতেছি, কারণ তাড়াতাড়ি অনুষ্ঠানটা শুরু করব। অনেকেই জিজ্ঞেস করছেন যে আপু কার বিয়ে, কার বিয়ে? বিয়েটা আসলে মূলত আমার বড় বোনের মেয়ের। তো বিয়ের ফুল ব্লগ যারা যারা দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। এই যে দেখেন আমাদের নতুন বউটা কিন্তু মোটামুটি সাজা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ওর চুলটা আর হচ্ছে ওর শাড়িটা পরাই বাকি আছে। তো এরই মধ্যে কিন্তু মাশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আর দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। তা আমি বললাম এখন তুই চলে যা বাড়িতে, কারণ তোর জন্য সবাই অপেক্ষা করতেছে। ওর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে ধরলো। এখন আমার চুলটাকে হচ্ছে বেঁধে দিবে, শাড়িটা আগেই পরে নিছিলাম। তো এখন আমি হাতে প্লাস হচ্ছে গহনাগুলো পরে নিতেছিলাম। তো আমরা সবাই কাঁচা ফুল দিয়ে সাজুগুজু করেছি। তো এই তো যেহেতু দায়িত্বটা আমার উপরে ছিল, প্রচুর পরিমাণে ফোন আসতেছিল। তো সাজুগুজু কমপ্লিট করে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। আমরা সবাই কিন্তু বাড়িতে চলে আসছি। আর দেখেন নতুন বউ কিন্তু মহা খুশি, কারণ সে খুশি হবে না কেন, তার ভালোবাসা পূর্ণতা পাইতে যাইতেছে, সে তো মহা খুশি হবেই। দোয়া করি এভাবে সবার ভালোবাসা পূর্ণতা পাক। তা আমরা অনেকটা মজা আর আনন্দ করতেছিলাম কিন্তু। তো এই তো দেখেন নতুন বউয়ের নাচ, সে কিন্তু মহা আনন্দে নাচতেছে। প্লাস হচ্ছে আপনাদের কিউট মেঘলা মদনের মা। এই তো আমাদের মেয়েদের পালার পরে আসলো ছেলেরা। এখন ছেলেরা বউকে সাথে করে নিয়ে যাইতেছে স্টেজের কাছে। তো আমাদের পরবর্তী ভিডিওতে পাবেন আমাদের সবার নাচের ভিডিও, আমরা কতটা আনন্দ করলাম সেই ভিডিওটাই পাবেন। তো এই তো ছেলেরা সাথে করে নিয়ে যাইতেছে, মাথার উপরে ওড়না দিয়ে। এখানে আছে ওর ভাইয়েরা, ওর চাচারা, মানে মূলত ও বাড়ির যারা যারা আর কি থাকে। মামারা নাই, যেহেতু মামারা দেশের বাহিরে থাকে। তাই তো আমরা এখন এক এক করে সব ডালাগুলা হচ্ছে বউয়ের সামনে রেখে দিব। এখানে আছে বিভিন্ন ধরনের ফল, মিষ্টি, হলুদের ডালা। এই তো দেখেন কত কিউট কিউট রমণীরা, সবাইকে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। বললাম না সবাই এক কালারের শাড়ি পরবে, আর সবার সাজটাও কিন্তু একই রকম হবে। সবাই কিন্তু ফুল দিয়ে সাজুগুজুটা করেছে। এই তো সবাই এক এক করে এসে এখন বউর কাছে হচ্ছে ডালাগুলা রেখে দিতেছে। আর এই ডালা সাজানোর ভিডিওটা আমি করতে পারি নাই, কারণ তখন আমরা পার্লারে ছিলাম। আর সাজিয়েছে কিন্তু আমার আরেকটা মানে বোনের মেয়ে আর হচ্ছে আমার ভাগনা বউ, দুজনে মিলে সাজাইছে। ওরাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর সাজাইতে পারে। তো যারা যারা ফুল ভিডিওটা দেখেছেন আশা করি আমাদের বিয়ের ব্লগটাও দেখবেন, আর এভাবে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাই, সবাই নতুন বউ জামাইয়ের জন্য দোয়া করবেন। এই তো এখন আমাদের ভাবি হচ্ছে রেখে দিতে যাইতেছে। তো কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কতটা মজা করেছি, কতটা নাচানাচি করেছি, আর কতটা আনন্দ করেছি, আর কে কে গায়ে হলুদ দিলাম। আজকে এত কিছু এক ভিডিওতে দিতে গেলে তো
ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে ভাগ ভাগ করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি। আর গ্রামের বিয়ে কিন্তু অন্যরকম একটা আনন্দ হয়। আজকের মতো এখানেই বিদায় নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।